যদি কোনো পুরুষ তার নিজের মধ্যে এই চারটি গোপন জিনিস নিয়ে আসতে পারে, তো আমি কথা দিচ্ছি যে কোনো মহিলা তার জন্যে, তাকে কাছে পাওয়ার জন্যে অস্থির হয়ে উঠবে। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মহিলারা নিজেরাই পুরুষদের প্রতি আকর্ষিত কেন হয়? এটা কেবল বাইরের চেহারার বিষয় নয়, আকর্ষিত হয় কারণ তার ভাবনা এবং আত্মবিশ্বাসের জন্য এবং তার জীবনযাপনের প্রতি আকর্ষণ। আজ আমি কথা বলবো এমন কয়েকটা অভ্যাস যা আপনার মধ্যে নিয়ে আসলে মহিলারা আপনাকে কাছে পেতে চাইবে। আর এটা শুধু মহিলাদের আকর্ষণ নয়, বরং আপনার লাইফে অনেক বেশি মূল্যবান বানিয়ে তুলবে। যদি আপনি আপনার ভ্যালু বাড়াতে চান বা নিজেকে অনেক উচ্চ স্তরে নিয়ে যেতে চান, আর যদি চান মহিলা আপনাকে নিয়ে দিন রাত ভাবুক, তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, ডোন্ট বি অ্যাভেলেবেল অল দ্য টাইম। সবসময় অ্যাভেলেবেল হবেন না, না হলে আপনার ভ্যালু বা আপনার মূল্য আপনি নিজেই হারাবেন। আপনি এটা লক্ষ্য করেছেন, যে জিনিস খুব সহজে আমরা পেয়ে যাই, আমরা সেই জিনিসের মূল্য কিন্তু দিই না। এই নিয়ম শুধু কোনো জিনিসের ক্ষেত্রে নয়, বরং রিলেশনশিপেও এটা প্রযোজ্য। যদি আপনি কারোর জন্যে সবসময় উপলব্ধি থাকেন, তার চাহিদাগুলো বিনা সংকোচে যদি আপনি পূরণ করে দেন, তো ধীরে ধীরে ওই ব্যক্তি আপনার উপস্থিতিকে খুব হালকাভাবে নিতে শুরু করবে। মহিলারা ওইসব পুরুষদের প্রতি বেশি আকর্ষিত হয় যারা তাদের লক্ষ্য, দৃষ্টি এবং ব্যক্তিগত বিকাশ নিয়ে ব্যস্ত থাকে। তাই আজ থেকে অন্যের জন্য দৌড়ানোর পরিবর্তে নিজের জন্য দৌড়ানো শুরু করুন। নাম্বার 2, রহস্যময় হন, তবেই আকর্ষণ লাগবে। যদি আপনি রহস্যময় হন, আপনি কি কখনো এটা লক্ষ্য করেছেন, আমরা যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, যার সম্পর্কে আমরা সব কিছু জানি না, এটা একটা মনোবিজ্ঞান সত্য যে অজানা এবং রহস্যময় দিক আমাদেরকে স্বাভাবিকভাবেই আকর্ষণ করে তোলে। যদি আপনি আপনার জীবনের সমস্ত কিছু কথা, ছোট বড় সমস্ত কথা মানুষের কাছে শেয়ার করে বেড়ান, সব কিছু বলে দেন, তো কি হবে, ধীরে ধীরে মানুষজন আপনার প্রতি কিন্তু ইন্টারেস্ট হারাবে, আপনাকে, আপনার কথা আর শুনবেই না, আপনাকে পাত্তাই দেবে না। মহিলারা ওইসব পুরুষদের প্রতি বেশি আকর্ষিত হয় যাদের মধ্যে লুকিয়ে থাকে একটা গোপন রহস্য। যখন আপনার সম্পর্কে পুরোপুরি কেউ না জানতে পারে, তো সে আপনার সম্পর্কে আরও জানার জন্য উৎসাহ দেখাবে, আর এই উৎসাহ আসলে আকর্ষণের মূল ভিত্তি। একজন সাকসেস পুরুষ তাদের কিন্তু আবেগ এবং চিন্তা ভাবনা সবসময় নিয়ন্ত্রণে রাখে, আর সমস্ত কথা সবাইকে তারা বলে বেড়ায় না। সঠিক সময়ে সঠিক ব্যক্তির সামনে তারা নিজেকে ব্যক্তিগতভাবে প্রকাশ করে। যদি আপনি সমস্ত কথা বলে দেন, তো আপনার পার্সোনালিটি বা আপনার ব্যক্তিত্ব কোনো গভীরতা থাকবে না, যা মানুষকে আকর্ষিত করতে পারবে না। তাই জন্য নিজেকে রহস্যময় বানিয়ে রাখুন, যেন কেউ জানতে না পারে যে আপনি কি করছেন বা আপনার পরবর্তী পদক্ষেপ কী। তো এইরকম যদি আপনি হন, তো সেই মহিলা আপনার প্রতি অনেক বেশি আকর্ষিত ফিল করবে। আশা করি বুঝতে পারলেন। নাম্বার 3, আপনার ভাবনা বা আবেগকে নিয়ন্ত্রণ করা হলো, এটা কিন্তু একটা আসল শক্তি। যদি আপনার আবেগ বা ভাবনাকে আপনি নিয়ন্ত্রণ করেন, তো আপনার জীবনকে নিয়ন্ত্রণ হারাবেন। রাগ, ঈর্ষা, নিরাপত্তাহীনতা, অতিরিক্ত ভালোবাসা, এই সব কিছু আপনার আত্মসম্মানকে একদম শেষ করে দেয়। মহিলারা সেই সব পুরুষদের প্রতি অনেক বেশি আকর্ষিত হয় যারা যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত, সংযত এবং আত্মনিয়ন্ত্রণ থাকে। স্টোরিক ফিলোসফি আমাদেরকে এটা শেখায় যে ভাবনা আমাদের সেবক হওয়া উচিত, না আমরা তাদের গোলাম হব। যখন আপনি কোনো কঠিন পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ রাখবেন, তো আপনাকে কেবল
পরিপক্ক দেখাবে না, বরং মানুষের মধ্যে আপনার প্রতি সম্মান বেড়ে যাবে। একবার ভাবুন, যখন আপনি রেগে থাকবেন আর না ভেবে আপনি কিছু বলে দিলেন, তো তারপরে নিজেকে কিন্তু অনুতপ্ত হতে হয় যে কেন আমি এই কথাটা বললাম। তার মানে কি, ওই সময় আপনার কথা এবং সিদ্ধান্ত নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। যে ব্যক্তি তার ভাবনাকে, আবেগকে নিয়ন্ত্রণ করা শিখে যাবে, সেই সত্যিকারে তার জীবনের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবে। মহিলারা সেই সব পুরুষদের প্রতি অনেক বেশি আকর্ষিত হয় যারা হাজার কঠিন পরিস্থিতির মধ্যেও নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবে, এবং এই সময় স্থির এবং আত্মবিশ্বাসী থাকতে হবে। তো তাহলে এরপরে যদি এমন কোনো পরিস্থিতি আসে, আপনি খুব রেগে গেলেন, তো আপনি আপনার প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে নিজেকে শান্ত রাখুন এবং অভিজ্ঞতার সাথে জবাব দিন। এটাই আপনার দিস সোস ইয়োর রিয়েল। নাম্বার 4, অন্যকে মূল্যবান বোধ করানো, আপনার মূল্য কমতে থাকা। কেমন ব্যাপারটা আমি বুঝিয়ে বলি। আপনি এটা কি লক্ষ্য করেছেন, যখন কেউ এটা বুঝে ফেলে যে সে আপনাকে নিয়ে কখনোই হারাবেন না, আপনি কখনোই তার কাছ থেকে হারিয়ে যাবেন না, তো সে আপনাকে হালকাভাবে নিতে শুরু করে। এটা মানুষের স্বভাব যে আমরা ওই জিনিসটাকে বেশি মূল্য দিই যেটার মধ্যে হারানোর ভয় আছে, সেই জিনিসটাকে আমরা মূল্য দিই। যদি কোনো মহিলা এটা জেনে যায় যে আপনি সব সময় উপলব্ধ, তার প্রতিটা কথা আপনি মেনে চলেন এবং তাকে ছেড়ে কখনোই যাবেন না, তো ধীরে ধীরে সে আপনাকে কিন্তু হালকাভাবে নিতে শুরু করবে। একজন সাকসেস পুরুষ কখনোই একজন ব্যক্তির উপর পুরোপুরি নির্ভর করে না। তারা তাদের ডিসিশন, জীবনের উদ্দেশ্য আর আত্মসম্মানকে প্রাধান্য দেয়। যদি আপনি কোনো মহিলাকে এটা বোঝান যে আপনার বিকল্প পথ আছে, যে আপনি তাকে প্রয়োজনের চেয়ে বেশি সময় দেবেন না, তো সে আপনাকে কিন্তু হারানোর ভয়ের সাথে সাথে আপনাকে অনেক বেশি, আপনার প্রতি কিন্তু সে আকর্ষিত হবে, আর সাথে সে হারানোর ভয়ও পাবে। তো আপনি এটা কিন্তু খেয়াল রাখবেন যে আপনি কিন্তু অভদ্র আচরণ করবেন না তার সাথে, বা তাকে অপমান করবেন না। আপনি শুধু এই খেলাটা খেলবেন যার অর্থ কেবল এটাই যে আপনি নিজের ভ্যালু বা নিজের মূল্যটাকে বজায় রাখবেন। অনেক পুরুষ প্রয়োজনের থেকে বেশি সময় দিয়ে ফেলে আর ভাবে সামনের মানুষটা অনেক বেশি গুরুত্ব দেবে। ভালোবাসা কিন্তু সততা অপরিহার্য, কিন্তু যদি আপনি কাউকে এটা বিশ্বাস করান যে আপনি বিনা শর্তে তার কাছে উপলব্ধি 24 ঘন্টা, তো সে আপনাকে কিন্তু গুরুত্ব দেবে না। মনে রাখবেন, ভালোবাসা অল্প কিছুটা স্পেস থাকবেই, এটা নর্মাল। যখন কেউ জানবে আপনি কারোর উপর বিনা নির্ভরের ছাড়াই আপনি অনেক সুখী এবং সফল হতে পারবেন, তো আপনার কেবল আকর্ষণ বাড়বে না, বরং আপনার উপস্থিতির গুরুত্ব বাড়বে। আশা করি বুঝতে পারলেন। তো যদি আপনি আপনার ভ্যালুটাকে বাড়াতে চান, শুধু সেই মহিলাটার সামনে যে আপনাকে আকর্ষিত হতে হবে সেটা না, যদি আপনাকে প্রত্যেক মানুষের কাছে যদি আপনার গুরুত্ব বাড়াতে চান, আর সেই মহিলাটাও তো আকর্ষিত হবেই আর নিজের মূল্যও বাড়বে যদি আপনি এই স্টেপগুলো ফলো করেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। আর আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।